আমরা চাই এরকম হত্যা, এরকম চাঁদাবাজ, তারা ক্ষমতা এরকম দুর্নীতি, এরকম সন্ত্রাস বাংলাদেশ আর দেখতে চাই না এবং এর দৃষ্টান্তমূলক একটি শাস্তি চাই, ফাঁসির দাবি করছি আমরা। এবং পরবর্তী সময়ে যদি যে কোনো স্বৈরাচার বা ফ্যাসিস্ট বা সন্ত্রাসী বা দুর্নীতিবাজরা কখনো যদি বাংলাদেশে এরকম কোনো কর্মকাণ্ড করার আগে দ্বিতীয়বার ভাবে, জুলাই এখনো শেষ হয় নাই, আমরা ছাত্ররা ঘরে ফিরে যাইনি। যতদিন আছে ততদিন জুলাই ভুলবো না। আমরা ভাই এক কথায় আমরা বিএনপি বয়কট চাই, বয়কট চাই। আমি মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজের একজন একাদশ শ্রেণীর স্টুডেন্ট। আমরা এখানে আসছি, আমরা কিছুদিন আগে সোশ্যাল মিডিয়াতে দেখতে পাচ্ছি যে একজন ব্যবসায়ীকে চাঁদার জন্য যুবদলের নেতা কর্মীরা পাথর নিক্ষেপ করে হত্যা করেছে। বলো তুমি বলো। পাথর নিক্ষেপ করে ভাইকে হত্যা করেছে। আমরা কিছুদিন আগে সোশ্যাল মিডিয়াতে দেখতে পাই যে সোহাগ নামে একজন ব্যবসায়ীকে এখানে যুবদলের নেতাকর্মীরা পাথর নিক্ষেপ করে হত্যা করেছে এ চাঁদার জন্য। আমাদের এখন জুলাই মাস, গত জুলাই মাসে আমরা ফ্যাসিস্ট বাংলাদেশ থেকে বিদায় করেছি। এক বছর পের হতে কিভাবে তারা সাহস পায়, কিভাবে 1 বছর পার হলো না ঠিকভাবে, এই জনসম্মুখে পাথর নিক্ষেপ করে হত্যা করেছে। তারা বলে নির্বাচন চাই। নির্বাচনের পূর্বে তারা যেভাবে জনসম্মুখে মানুষ হত্যা করেছে, তারা যদি ক্ষমতায় আসে তারা কি করতে পারবে? এটা তো আওয়ামী লীগের থেকেও ফ্যাসিস্ট। আমরা আওয়ামী লীগ ঘৃণা করেছি, আমরা ঘৃণা করেছি না, আওয়ামী লীগের থেকে ওরা ফ্যাসিস্ট। আমরা চাই বর্তমানে যে দেশ সংস্কার কার্যক্রম চলছে, এর পূর্বে যেন বিএনপির কোনো কার্যক্রম তারা বিভিন্ন জায়গায় চাঁদা তুলছে, বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম মিছিল মিটিং করছে, বিভিন্ন জায়গায় অপরাজকতা বৃদ্ধি করছে। আমরা চাই না, আমরা চাই বর্তমানে তারা জানি তাদের এসব কার্যক্রম অফ রাখুক। পরিশেষে আমরা একটা কথাই বলতে চাই, বর্তমান সময়ে বয়কট বিএনপি, এই হত্যাকাণ্ডে আপনারা কি চান এটা একটু বলেন। এই হত্যাকাণ্ডে আমরা দেখতে পাচ্ছি যে ছাত্র দলের নেতারা তারা অনেক খারাপ